একজন ইমাম সাহেবকে মসজিদের সভাপতি অপমান করে বলেছিলেন তোমার মতো ইমাম সাহেবকে কয়েক হাজার টাকা দিয়ে কেনা যায়। আর শেষে সেই সভাপতি সাহেবের সাথে কি হয়েছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে। শুক্রবারে জুম্মার দিন ইমাম সাহেব খুতবায় সুদ আর ঘুষের ব্যাপারে আলোচনা করছিলেন। উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি। যখন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে সুদ আর ঘুষের ব্যাপারে কথা শুনছিল তখন সভাপতি সাহেবের মাথা নিচু হয়ে গিয়েছিল। এলাকার সবাই জানতো এই সভাপতি একজন ঘুষখোর সুদখোর। এই ঘুষ আর সুদের টাকা দিয়ে সে রাজপ্রাসাদের মতো বাড়িও বানিয়েছে। তখন মসজিদের সভাপতি নিজের রাগ নিজের ভিতরে রেখে দিল, ইমাম সাহেবকে কোনো কিছু বলতে পারলেন না। আর সেদিন জুম্মায় মসজিদের টাইলস লাগানোর জন্য মুসলিমদের কাছ থেকে টাকা নেওয়া হলো। আর এরপর সেদিন এশার নামাজের পর মসজিদের টাইলস লাগানোর বিষয়ে কয়েকজন মিলে কথা বলছিল। তখন তারা ক্যালকুলেশন করে দেখলেন টাইলসের জন্য মুসলিমরা ভালো টাকা দান করেছেন। আর তাদের মাঝখান থেকে একজন সভাপতি সাহেবকে বলছেন, সভাপতি সাহেব আমাদের মসজিদে ইমাম সাহেবের বেতন মাত্র 4000 টাকা। এই জামানায় 4000 টাকা দিয়ে কি সংসার চলে? তার বেতনটা বাড়ালে ভালো হতো। তখন একটু দূর থেকে ইমাম সাহেব তাদের কথা শুনছিলেন। এরপর সভাপতি সাহেব সেই লোককে ঝাড়ি দিয়ে বললেন, তোমার কি মাথা ঠিক আছে? কে বলছে ওনার বেতন 4000 টাকা? হুজুর এখানে খাইতেছে, থাকতেছে, নামাজ পড়াইতেছে, আর কি করতেছে? আর তার এই 4000 টাকার বেতনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিছে। আর তখনই ইমাম সাহেব তাদের সামনে আসলেন আর তাদের সামনে এসে সভাপতি সাহেবকে বললেন, সভাপতি সাহেব আপনি একটা কাজ করেন, আমার এই 4000 টাকা আপনি রেখে দিন এবং এই 4000 টাকা দিয়ে এক মাস সংসার চালিয়ে দেখুন আপনি সংসার চালাতে পারেন কিনা। যেহেতু আপনি বললেন এই 4000 টাকার ভিতর বরকত রয়েছে, এই বরকতের 4000 টাকা না হয় আপনি রেখে দিন। তখন সভাপতি ইমাম সাহেবকে সবার সামনে অপমান করে বললেন, তোমার তো সাহস কম না? তোমার যদি না পোষায় তুমি এখনই চাকরি ছেড়ে দাও। তোমার মতো ইমাম সাহেব কয়েক হাজার টাকা দিয়ে কিনা যায়। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, আর তখন ইমাম সাহেব সেখান থেকে মাথা নিচু করে বের হয়ে গেলেন। এই মসজিদের চাকরি তিনি একটা কারণে ছাড়তে চান না, আর সেটা হচ্ছে তিনি এই গ্রামে বড় হয়েছেন। এই মসজিদকে, এই গ্রামের মানুষকে তিনি ভালোবেসে ফেলেছেন। আর তখনই হুজুরের ফোনে একটা কল আসলো। এরপর হুজুর কলটা রিসিভও করলো। আর ফোনের ওপাশ থেকে হুজুর স্ত্রী বলতেছে, বাসার তো বাজার শেষ হয়ে গেছে, আপনি টাকা কবে পাঠাবেন? আপনি আল্লাহ তাআলার জন্য কত কান্নাকাটি করেন, আল্লাহ কি দেখেন না আপনার এই 4000 টাকা বেতনে চাকরিতে সংসার চলছে না? তখন হুজুর একটা হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন আমরা তাই খাবো, তুমি চিন্তা করো না, আমি 1000 টাকা পাঠিয়ে দিব সকালে। আর এটা বলে হুজুর ফোনটা রেখে দিল। একদিন এশার নামাজের পর বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল আর ওইদিকে হুজুরের খাওয়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু যাদের বাসা থেকে খাবার দিবে তাদের বাসা থেকে এখন খাবার দিয়ে যায়নি। আর তখনও ঝড় তুফান হয়েই যাচ্ছিল। ইমাম সাহেবের প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তখন একমাত্র সেই তার ক্ষুধার কষ্ট বুঝতে পারছিল। ইমাম সাহেব না পারছে ঝড়ের ভিতর নিজেই ছুটে গিয়ে সেই বাসা থেকে খাবার আনতে। আর সেদিন সারা রাত বৃষ্টি হচ্ছিল। এরপর তখন ইমাম সাহেব ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে কি করেছিল জানেন? সে বোতল থেকে পানি বের করে পানি খাচ্ছিল। একদিন তাদের মসজিদে 3 দিনের জামাতের জন্য ঢাকা থেকে লোক আসলো। আর হুজুরের কোরআন তেলাওয়াত আর তার ব্যবহার জামাতের লোকদের কাছে ভালো লেগে যায়। আর জামাতের লোকেরা হুজুরকে একটা প্রস্তাব দেয় তাদের মসজিদে ইমামতি করার জন্য বেতন 25,000 টাকা। আর তখন সে অবহেলিত হুজুর সেই জামাতের লোকদের জানিয়ে দেয় সেই গ্রামের সন্তান, এই গ্রামের মসজিদকে সে ভালোবাসে, এই গ্রাম আর এই মসজিদ ছেড়ে সে কোথাও যাবে না। আর এই বিষয়টা এলাকার প্রত্যেকটা মুসলিমের কাছে অনেক ভালো লাগে। আর হুজুরের এই মন মানসিকতা দেখে এলাকার প্রত্যেকটা মানুষ হুজুরকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। হুজুরকে তার আরো বেশি সম্মানের চোখে দেখে। একদিন ফজরের টাইমে শোনা গেল সেই মসজিদের সভাপতি নাকি মারা গিয়েছে। এরপর যখন হুজুর সেই সভাপতি সাহেবের জানাজা পড়াতে যাবে তখন হুজুর সবার উদ্দেশ্যে বলতেছে, আমি এই লোকটা জানাজা পড়াতে পারবো না। এই সভাপতি একদিন আমাকে বলেছিলেন আমার মতো ইমাম সাহেবকে নাকি কয়েক হাজার টাকা দিয়ে কিনা যায়। আজকে কোথায় গেল তার অহংকার? আজকে তার মুখে কেন কোনো কথা নাই? আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এই লোকটা জানাজা পড়াতে পারবো না। সাহেবের পরিবার অনেক করে রিকোয়েস্ট করে সভাপতি সাহেবের জানাজার নামাজ পড়ানোর জন্য। আর এক পর্যায়ে হুজুরও রাজি হয়। আর তার কয়েকদিন পর গ্রামের সকল মুসলিমরা আলোচনা করে হুজুরের বেতন 20,000 টাকা করে দিয়েছিল এবং মসজিদের পাশে তার জন্য একটা সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছিল। আর এরপর থেকে হুজুর তার স্ত্রীকে নিয়ে সে ঘরেই থাকেন। যাই হোক ভাই, আমি জানি না শেষ অব্দি কে ভিডিওটা দেখছেন। যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে।